আসসালামু আলাইকুম। জুডিশিয়াল সার্ভিস কমিশন এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার যে প্রশ্নটি এসেছিল তার মধ্যে ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ আমরা সমাধান করব। প্রথম প্রশ্ন, ইফ আই ওয়ার এ বার্ড আই ড্যাশ ফ্লাই। এখানে অপশনে আছে এ তে মে, ক্যান, উড, উইল। এখানে সঠিক উত্তর হবে উড। এটি হবে সঠিক উত্তর। কেন? আমরা যদি দেখি যে এখানে ইফ আছে, ইফ একটি কন্ডিশনাল বাক্য, অর্থাৎ এটি একটি সেকেন্ড কন্ডিশনাল, যেহেতু পাস্টে আছে তাই সেকেন্ড কন্ডিশনাল বাক্যে অবাস্তব ইচ্ছা বা কল্পনা বোঝালে ইফ যুক্ত অংশে পাস্ট সিম্পল ওয়্যার থাকলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আমরা যদি দেখি যে এই যে সেকেন্ড কন্ডিশনালে আছে, এটি ইফ আছে, তারপরে সেকেন্ড কন্ডিশনাল হওয়ার জন্য যে পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ আই সাবজেক্টের পরে ওয়্যার আছে, সুতরাং এটি একটি সেকেন্ড কন্ডিশনাল। এখন এই কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল হলে এখানে কি হবে? এখানে সাবজেক্টের পরে উড, কুড, মাইট এগুলো হবে, তারপরে ভার্বের ওয়ান হবে। তাই এখানে সাবজেক্ট আছে আই। এখন এই যে গ্যাপ আছে, এই গ্যাপটিতে যদি আমরা উড বসিয়ে দেই তাহলে এটি সঠিক হয়ে যায়। এই যে আমরা উড বসিয়ে দিলাম, আই উড ফ্লাই। আর অন্য যেগুলো আছে, মে এটি সেকেন্ড কন্ডিশনের শর্ত অনুযায়ী পাস্ট টেন্স না, ক্যানও পাস্ট টেন্স না, উইলও পাস্ট টেন্স না। সুতরাং সঠিক উত্তর হলো সি, আই উড ফ্লাই। এটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি। হি ইজ গুড। হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। এটা খুব সহজ একটি প্রশ্ন। কোন নির্দিষ্ট বিষয়ে দক্ষ বা পটু বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুড এর সাথে অ্যাড ব্যবহৃত হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুড অ্যাড, এটা মুখস্থ রাখতে হবে যে গুড এর সাথে সবসময় অ্যাড হয়, গুড অ্যাড মানে হলো কোনো কিছুতে দক্ষ হওয়া। সুতরাং হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে অঙ্কে খুব দক্ষ বা সে অঙ্কে খুব ভালো। পরের প্রশ্ন আমরা দেখি। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানে দে আছে সাবজেক্ট, কমপ্লিটেড ভার্বের টু এবং দ্য ওয়ার্ক আছে অবজেক্ট হিসেবে। তো এখন এই প্যাসিভ ভয়েসের জন্য কি করতে হবে? ব্যাখ্যা আছে। মূল বাক্যটি পাস্ট সিম্পল টেন্সে আছে, যেটা আমরা দেখিয়ে দিলাম যে এটি সাবজেক্ট, তারপরে কমপ্লিটেড ভার্বের টু, সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট, তাহলে পাস্ট সিম্পল টেন্স। এটার প্যাসিভ ভয়েসের নিয়ম হলো অবজেক্ট আগে আসবে, যেটা আমরা সবাই জানি। দ্য ওয়ার্ক আগে আসবে, তারপরে হবে ওয়াজ অথবা ওয়ার, তারপরে হবে ভার্বের থ্রি, তারপরে বাই প্লাস সাবজেক্ট। সঠিক উত্তর সি তে আছে। দ্য ওয়ার্ক ওয়াজ এই যে অক্সিলারি, তারপরে কমপ্লিটেড ভার্বের থ্রি, তারপরে বাই, এই দের অবজেক্টিভ ফর্ম হবে দেম। সুতরাং সঠিক উত্তর হবে সি, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই দেম। এটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে আমরা যাই। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব গিভ আপ। গিভ আপ মানে হলো ছেড়ে দেওয়া, ত্যাগ করা। তাহলে এখানে আমরা যদি দেখি, স্টপ ট্রাইং মানে হলো চেষ্টা থামিয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট মানে হলো বন্টন করা, ডিলে মানে হলো দেরি করা, কন্টিনিউ মানে হলো চালিয়ে যাওয়া। তাহলে অপশন এ তে আছে স্টপ ট্রাইং মানে হলো চেষ্টাটা থামিয়ে দেওয়া। তাহলে গিভ আপ মানে হলো ছেড়ে দেওয়া, ত্যাগ করা, চেষ্টা বন্ধ করা, হাল ছেড়ে দেওয়া ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর হবে এ, স্টপ ট্রাইং। পরের প্রশ্ন আমরা দেখি। 5 নম্বর প্রশ্ন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, দিস ইজ এ ড্যাশ। এটি একটি প্রভাব, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটি একটি পরিচিত প্রবাদ বাক্য, যেটিকে ইংরেজিতে বলা হয় প্রভার্ব।
তারপরে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রেভ। সিনোনিম অফ ব্রেভ, ব্রেভ মানে হলো সাহসী, এটার সমার্থক শব্দ কি? এটির সমার্থক শব্দ আমরা একটু খুঁজি দেখি। উইক মানে হলো দুর্বল, বোল্ড মানে হলো সাহসী, কাওয়ার্ড মানে হলো ভীতু, লেজি মানে হলো অলস। সুতরাং সঠিক উত্তর হবে বি, অর্থাৎ বোল্ড, সাহসী। 7 নম্বর প্রশ্ন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায় আদেশ, অনুরোধ, এগুলো। তারপরে অ্যাসার্টিভ হলো সাধারণ বর্ণনামূলক বাক্য, এক্সক্লামেটরি হলো বিস্ময় সূচক বাক্য, ইন্টারগেটিভ হলো প্রশ্নবোধক বাক্য। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততা হলো সর্বোৎকৃষ্ট পন্থা বা নীতি। এটা কোন টেন্সের মধ্যে পড়বে? সেন্টেন্সের মধ্যে পড়বে। এটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে কাউকে কোনো আদেশ করা হয় নাই, নির্দেশ দেওয়া হয়নি বা অনুরোধ করা হয়নি। আর এখানে বিস্ময় সূচকও কোনো ব্যাপার নেই, বিস্ময় সূচক থাকলে এখানে নোট অফ এক্সক্লামেশন থাকতো, ইন্টারগেটিভ হইলে একটা প্রশ্নবোধক থাকতো। সুতরাং এটি হবে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বা বর্ণনামূলক একটি বাক্য। এর পরের প্রশ্ন আমরা দেখি, চুজ দ্য অ্যান্টোনিম অফ জেনারাস। অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ, তাহলে জেনারাস মানে হলো উদার, আর এর বিপরীত হলো সেলফিশ। সেলফিশ মানে কি? সেলফিশ মানে হলো স্বার্থপর। তাহলে স্বার্থপর আর উদার দুইটা ভিন্ন ধর্মী। আর হেল্পফুল মানে হলো সহায়ক, অনেস্ট মানে হলো সৎ, কাইন্ড মানে হলো দয়ালু। এই তিনটা দেখবেন যে এই সেলফিশের বিপরীত ধারণা প্রকাশ করে। সুতরাং এখানে সঠিক উত্তর হইল সেলফিশ, যেটি অর্থগতভাবে জেনারাসের বিপরীত। জেনারাস উদার আর সেলফিশ স্বার্থপর। সুতরাং সঠিক উত্তর হলো এ। পরের প্রশ্ন আমরা দেখি, she has been living here 2019। এখন এটা যদি আমরা দেখি, she has been, প্রথমে সাবজেক্ট আছে she, তারপরে has been হইল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি। এটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে কোনো একটা সময় থেকে কাজ শুরু করে, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কাজ শুরু করে তারপরে এখনো চলছে, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সে 2019 সাল থেকে এখানে বসবাস করছে, অর্থ হলো সে 2019 সাল থেকে এখানে বসবাস করছে। তাহলে টাইমটা একেবারে সুনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে যে 2019 সাল থেকে, পিরিয়ড অফ টাইম। তাহলে এখানে একটু দেখেন যে পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স, আর পিরিয়ড অফ টাইম বলতে ফর বোঝানো হয়। তাহলে এখানে 2019 যে এটি সুনির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, কিন্তু যদি বোঝানো হতো যে 10 বছর যাবত, সেই 10 বছরটা 2019ও হইতে পারতো, 2018 হইতে পারতো, 2016 হইতে পারতো, তাহলে এটি অনির্দিষ্ট। আর 19 সাল একেবারে সুনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, সুতরাং এখানে হবে সিন্স। she has been living here since 2019। আর যদি এটা 10 ইয়ার্স হতো, অর্থাৎ সেই 10 ইয়ার্সটা আজকে 2026-এ বললে হতো 2016, আবার 27-এ গিয়ে বললে হবে 2017। সুতরাং তখন হয়তো ফ্রম, ফর। তাহলে সিন্স এবং ফরের পার্থক্যটা আমি আশা করি বুঝতে পেরেছেন। এখানে সঠিক উত্তর হবে সিন্স। 10 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচের সেন্টেন্সের মধ্যে 4টি সেন্টেন্সের মধ্যে কোনটি সঠিক সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। ফ্রেজাল ভার্ব দেখেন, টার্ন ডাউন এর অর্থ হলো কোনো প্রস্তাব বা নিমন্ত্রণ প্রত্যাখ্যান করা। টার্ন ডাউন মানে হলো কোনো প্রস্তাব বা নিমন্ত্রণকে প্রত্যাখ্যান করা, রিজেক্ট করা। তাহলে সঠিক উত্তর আছে সিতে, হি টার্ন ডাউন দ্য ইনভাইটেশন, অর্থাৎ সে আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণটি প্রত্যাখ্যান করলো। আর বাকি যেগুলো আছে সেগুলো এই প্রত্যাখ্যান অর্থ প্রকাশ করে না। টার্ন অন মানে হইলো জ্বালানো, টার্ন অফ মানে হইলো নিভানো, আর এই টার্ন ডাউন এটি দ্বারা বোঝায় যে কোনো কিছু প্রত্যাখ্যান করা, কোনো প্রস্তাব বা নিমন্ত্রণ প্রত্যাখ্যান করা। তার ইনভাইটেশন মানে হলো নিমন্ত্রণ। সুতরাং হি টার্ন ডাউন দ্য ইনভাইটেশন,
সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলো বা সে নিমন্ত্রণটি প্রত্যাখ্যান করলো। সুতরাং সঠিক উত্তর সি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।